শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা প্লিজ আমাকে একটু জানান তো? একে তো নেটওয়ার্কের সমস্যা, তারপরে কারেন্ট হুটহাট করে চলে যাচ্ছে, আসছে। জি, অল ক্লিয়ার। ওকে, ঠিক আছে। নুসু জানিয়েছেন, জি ম্যাম ক্লিয়ার। আফরিন জানিয়েছেন, ম্যাম আটকে আসছে। ক্লিয়ার ম্যাম, ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে। মনা কৈজাস লিখেছে, মিস আজকে আমি গার্লিক নান, চিকেন টিক্কা অ্যান্ড বেক পাস্তা খেয়েছি। ওয়াও! আমার বেকড পাস্তা অনেক পছন্দ। আমার কাছে খুবই ভালো লাগে। পাস্তাই এমনি পছন্দ। পাস্তার ভেতর থেকে বেক করা যেটা রয়েছে সেটার একটা আলাদা মানে লাগে। গার্লিক নান, চিকেন টিক্কা প্রতি এতটা আমার ফ্যাসিনেশন নেই। তবে ঠিক আছে, খাইতে পারি বা পছন্দ, ঠিক আছে খাই। কিন্তু বেকড পাস্তা সবথেকে বেশি পছন্দ। আচ্ছা, ম্যাম শুনছি আর দেখছি লিপিকা জানিয়েছেন। আর হচ্ছে ভিভো জানিয়েছেন, জি ম্যাম শুনতে পাচ্ছি। মিফা জানিয়েছেন, "ইয়েস মিস, অল ক্লিয়ার।" তারপর আজমির জানিয়েছেন, "ইয়েস ম্যাম, ক্লিয়ার।" সিমরা জানিয়েছেন, "আসসালামু আলাইকুম, হাউ আর ইউ?" "জি, অল ক্লিয়ার।" আচ্ছা। নুসু জানিয়েছেন, "ম্যাম আপনি কেমন আছেন?" মনা, অল ক্লিয়ার। ইরা জানিয়েছেন, "আসসালামু আলাইকুম আপু, অল ক্লিয়ার।" আপনি ৩ মিনিট লেটে জয়েন করছেন। কাইফ জানিয়েছেন, "ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন?" স্যামুয়েল, নমস্কার, হাউ আর ইউ? অল ক্লিয়ার, ওকে। স্যামুয়েল নামটা পড়লে আমার মনে হয় ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত হচ্ছে লেখক আছেন। তার নাম কি জানেন? তার নাম হচ্ছে কোলরিজ। কোলরিজ যদি বলি তাহলে আপনার কাছে পরিচিত মনে হবে যে কোলরিজের নাম যদিও আপনারা অনেক ছোট, তারপরেও কোলরিজের নাম আপনি শুনতে পারেন। আর উনার পুরো নামটা কি জানেন? স্যামুয়েল টেইলর কোলরিজ। বুঝতে পেরেছেন? তো স্যামুয়েল যখনই আমি পড়ি তখন আমার কোলরিজের কথা মনে পড়ে যায়। কারণ কোলরিজ খুবই মানে একজন মানে খুবই বিখ্যাত এবং উনার লেখার স্টাইল আমার খুবই পছন্দ ছিল। সাবিহা সাবা জানিয়েছেন, "আসসালামু আলাইকুম ম্যাম।" ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আ তার সাথে কি বলতে চাচ্ছি? তার সাথে বলতে চাচ্ছি হচ্ছে আমরা আ এখন আপাতত আমাদের ক্লাসটাকে কি করব? ক্লাসটাকে হচ্ছে এগিয়ে নিয়ে যাব। কারণ কি? কারণ হচ্ছে আমাদের আ যেই ইয়েটা রয়েছে, টপিকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের সবার ফেভারিট, আপনাদের সবার কাঙ্ক্ষিত একটা টপিক। কি? টপিকটা হচ্ছে আ টপিকটা হচ্ছে কি? টপিকটার নাম কি বলেছিলাম? আপনারা গত সপ্তাহে কি পড়তে চেয়েছিলেন বলেন তো? কি জানতে চেয়েছিলে যে ম্যাম আ আপনি হচ্ছে ভয়েস করান। মনে পড়ছে? তো আজকে আমি হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে ভয়েস নিয়ে। তো কুরসি কি পেটি বাঁধ লিজিয়ে খুবই ইম্পোর্টেন্ট ক্লাস হবে। খাতা কলম নিয়ে বসে পড়বেন। আর হচ্ছে কি প্রয়োজনীয় আ ছাড়া কোয়েশ্চেন করবেন না। ঠিক আছে? তবে হ্যাঁ, না বুঝলে ১০ বার কোয়েশ্চেন করবেন, ১০০ বার কোয়েশ্চেন করবেন, ১০০০ বার কোয়েশ্চেন করবেন। তো হচ্ছে কি ক্লাসের শুরুতে আমার পরিচয়টা দিয়ে দিই। সেটা হচ্ছে আমার নাম রেহেনা। আমি ইংলিশ লিটারেচারে আ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। আপাতত আপনাদের এডু পরিবারে ইংলিশ ইন্সট্রাক্টর হিসেবে নিয়োজিত রয়েছি। ভয়েস, ভয়েস যদি আমরা করতে যাই তাহলে ভয়েসের মানে বাংলা মিনিং যদি আমি করি, ঠিক আছে? বাংলা মিনিং করলে এটার মিনিং দাঁড়ায় হচ্ছে কি? এটা হলো বাচ্চ। ঠিক আছে? এখন মিনিংটা কি যাবে যে বাচ্চ আবার কি ম্যাম? এ আবার কি ধরনের কথা, তাই না? তো বাচ্চ হচ্ছে কি সাধারণত যেই করা হয় মানে মনে করেন যে হচ্ছে কি যে বলল যে একটা কথা আপনি যেই কথাটা বললেন যখন কি হলো আপনি যেই কথাটা বললেন কথাটার হচ্ছে প্রাধান্য যেটাই মূল থাকলো যে মনে করেন যে আমি বললাম যে আমি ভাত খাই ঠিক আছে তো কে কে দ্বারা প্রশ্ন করছে এবং কে দ্বারা প্রশ্ন করলে উত্তরটা আসছে কি যে কর্তা মানে কে ভাত খায় আমি
তা মূল যে সেন্টেন্সটাতে মূল যে ইয়েটা ছিল কি ইম্পর্টেন্ট বা মূল যেই লক্ষণীয় বিষয়টা ছিল কি যে আমি। আর কি দ্বারা প্রশ্ন করলে যখন উত্তর পাওয়া যায় যেটা পাওয়া যায় যেমন কি ভাত আমার দ্বারা খাওয়া হয়। সেম কথাটাই বলছি, একটু ঘুরিয়ে বলছি, হ্যাঁ? ওইখানে কি ইম্পোর্টেন্টটা কি? যে আমার দ্বারা কি খাওয়া হয়, ঠিক আছে? তো প্রশ্নের উত্তর যদি আমরা করি তাহলে কি খাওয়া হয়? আমার দ্বারা ভাত খাওয়া হয়। তো এই যে কথাটা বললাম, ঘুরিয়ে যখন প্রশ্নটা করলাম, কি দ্বারা প্রশ্ন করলো যেটা, তো সেক্ষেত্রে যেটা বলা হলো সেটা আসলে কি? উল্টায়ে বলার ক্ষেত্রে মানে যেখানে অবজেক্ট আসলে বেশি ইম্পোর্টেন্ট থাকবে এবং অবজেক্ট তার পরবর্তীতে যেটা ইয়ার সাথে মানে সাবজেক্ট ইম্পোর্টেন্ট না। আর সাবজেক্ট ইম্পোর্টেন্ট এর ক্ষেত্রে মানে অ্যাক্টিভ ভয়েস এর ক্ষেত্রে সাবজেক্ট ইম্পোর্টেন্ট থাকে। সাবজেক্ট ইম্পোর্টেন্ট এর ক্ষেত্রে আমি যেমন বলি, "I eat rice" বা "আমি ভাত খাই।" এই কথাটা যখন আমি বললাম, তখন বলার পরবর্তীতে আমাকে প্রশ্ন করা হতে পারে কি, "আমি ভাত খাই।" এই যেই সেন্টেন্সটা আমি বললাম, তখন বললাম কি যে, "কে ভাত খায়?" তখন উত্তরটা আসলো কি? আমি। মানে ইম্পোর্টেন্ট যে বিষয়টা রয়েছে সেন্টেন্সের ভেতরে সেটা কি হচ্ছে? কর্তা এখানে কি সক্রিয় থাকছে। ঠিক আছে? কর্তা সক্রিয় থাকছে। আর ২য় যে ইয়েটা রয়েছে সেখানে কি? সেখানে হচ্ছে আ অবজেক্ট যেটা রয়েছে সেটা আসলে মূলত ইম্পোর্টেন্স এর বিষয়। বলা হচ্ছে কি? যে ভাত আমার দ্বারা খাওয়া হয়। তখন কি বলা হলো? যে কি খাওয়া হয়? আমার দ্বারা কি খাওয়া হয়? কোয়েশ্চেন করা হলে উত্তরটা আসছে কি? যে উত্তর আসছে হচ্ছে আমার দ্বারা ভাত খাওয়া হয়। তার মানে যখন আ আমরা তার তার মানে কি শিখলাম? সেটা হচ্ছে কি যে আ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস ২ টা আমরা ভয়েস পেলাম। ভয়েস কয় প্রকার? অ্যাক্টিভ এবং প্যাসিভ, তাই তো? ২ প্রকারের ভয়েস পেলাম। খুবই ইম্পোর্টেন্ট কিন্তু। ঠিক আছে? টপিক আপনারা কি বুঝতে পেরেছেন? সেটা আমাকে বলেন। ভিভো জানিয়েছেন ম্যাম কুইজ হবে, ম্যাম সাউন্ড আসছে না। মনোরমা লিখেছেন ভয়েসের রুল দিলে আপনি কি সেখান থেকে পড়াতে পারবেন? কয়েকটা রুল দিলে। হ্যাঁ, কেন পারব না? অবশ্যই পারব। তবে আমার ক্লাস আজকে যেটা রয়েছে সেটুকু আপনি একটু ঠান্ডা মাথায় করুন। নেক্সট দিন আমি ভয়েসের আবার ক্লাস নেব আগামী সপ্তাহে। ওই যেই রুলগুলা রয়েছে সেই রুলগুলা নিয়ে তখন আমি আলোচনা করব। আপনি ঐদিন ক্লাসে আমাকে দিবেন। ঠিক আছে? আর আজকে যদি সময় হয় তাহলে হচ্ছে হ্যাঁ, ইরা আজকে ইংলিশ ফার্স্ট পেপারের রুটিনটাই ছিল। কি টুক করে কারেন্ট চলে যাচ্ছে, আবার আসতেছে টুক করে কারেন্ট। বুঝতে পারছেন? কারেন্ট আমাদের সাথে লুকোচুরি খেলছে। তো যার কারণে কি হয়ে যাচ্ছে? এরকম একটা ঝামেলা হয়ে যাচ্ছে বারবার। রুবাইয়া জানিয়েছেন, "কি হলো মিস? আপনাকে দেখা যাচ্ছে না।" এই যে আমি। ভদ্র ছেলে জানিয়েছেন, "আসসালামু আলাইকুম আপু কেমন আছেন?" আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহা জানিয়েছেন, এক গাদা কোয়েশ্চেন মার্ক। আমি চলে আসছি সোহা, টেনশন নিয়েন না। ঠিক আছে? মেধা জানিয়েছেন, "ম্যাম কি ক্লাস? কোন টপিক?" আজকে ভয়েসের ক্লাস যেটা রয়েছে, ভয়েস পারেন সুদীপ্ত? ভেরি গুড। তাহলে আসুন কতটুকু আমরা পারি সেটা পড়ে দেখি। ঠিক আছে? আবার কি করব? আবার আমরা শুরু করে দিব। আমরা এতক্ষণ কি শিখেছিলাম? ভয়েস হচ্ছে বাচ্য কথাটা আর ক্ষেত্রে যে ইয়েটা রয়েছে সেটা আসলে কি আ আমরা শিখলাম যে মিস আপনার কোনো নিকনেম আছে? হ্যাঁ, আমার নিকনেম আছে। আমি আপনাদেরকে বলব না আমার নিকনেম কি। বললে আপনারা ওই নামে বলবেন আমাকে ডাকবেন। আচ্ছা। আ ম্যাম রিনেম করা যায় না কেন? প্রিন্সিপাল নূর হোসেন। হাউ কিউট! প্রিন্সিপাল আমার ক্লাসে একজন আম আমার ক্লাসে একজন হচ্ছে প্রিন্সিপাল আসছেন। মানে ভাবতেই ভালো লাগছে। মনা আমার হচ্ছে নিকনেম হচ্ছে রজনী। ঠিক আছে? বাড়িতে আমাকে রজনী বলে ডাকে। হ্যাঁ, ভদ্র ছেলে আসলেই ভয়েস সবথেকে সোজা। তো আসুন ভয়েস আসলে তাদের কাছে সহজ যারা টেন্স বুঝে। যারা টেন্স বুঝে না তারা ভয়েস পারে না। কি হবে? আপনাকে কোয়েশ্চেন আসবে কেমন?
কোশ্চেন আসবে হচ্ছে কোনো একটা ভয়েস যেটা রয়েছে সেটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস থাকবে সেটাকে প্যাসিভ করতে বলবে, প্যাসিভ ভয়েস থাকবে সেটাকে অ্যাক্টিভ করতে বলবে। দুই প্রকার ভয়েস হয়। যদি আপনাকে কি করতে হয়, অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে ওটাকে আপনাকে প্যাসিভে ট্রান্সফার করে দিতে হবে। আর যদি ওটা প্যাসিভে থাকে তাহলে ওটাকে কি করতে হবে বলেন তো, অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ টু প্যাসিভ যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি আই ইট রাইস সরাসরি দেওয়া রয়েছে। ঠিক আছে, আই ইট রাইসের ক্ষেত্রে আইটাকে কি করছে, পরে যখন আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি কি রাইস ইজ ইটেন বাই মি। ঠিক আছে, আর একটা খেয়াল করলে দেখা যাচ্ছে কি আই এখানে ছিল অ্যাক্টিভ ভয়েসে, যেটা পরবর্তীতে কি হয়ে যাচ্ছে, মি হয়ে যাচ্ছে। মানে সাবজেক্ট, খাতায় লিখে রাখুন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে রুল নাম্বার 1 কি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে রুল নাম্বার 1 কি, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। সাবজেক্ট যখন অবজেক্ট হবে তখন ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা ব্যবহার হবে। যেমন আই হচ্ছে যখন সাবজেক্ট থাকে তখন ওইটা সাবজেক্টিভ ফর্ম সাবজেক্টের। ঠিক আছে, আর আই যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন আমি ওইটাকে আই বলতে পারবো না, ওইটাকে কি বলতে হবে, অবজেক্টিভ ফর্ম অনুযায়ী আমাকে কি বলতে হবে, মি বলতে হবে। কেমন, যেমন শি থাকলে হার হবে, হি থাকলে হিজ হবে। ঠিক আছে, সরি, হি থাকলে হিম হবে, এরকম। ঠিক আছে, সাবজেক্ট যেটা হবে সেটা অবজেক্ট হয়ে যাবে, কিন্তু সাবজেক্ট অবজেক্ট হওয়ার সময় কি হবে, অবজেক্টিভ ফর্মটা ব্যবহার হবে। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছেন আপনারা? আবার অবজেক্ট যখন সাবজেক্ট হবে অবজেক্টিভ ফর্ম থেকে কিন্তু এটা সাবজেক্টিভ ফর্মে চলে আসবে, যদি এটা ইয়ে থাকে, এমন এমন কোনো ইয়ে নাউন রয়েছে যেটা হচ্ছে আপনাকে চেঞ্জ করার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনি ভয়েস কিছু কিছু দূর করতে পারলে তখন আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, যেটা আমি বলছি অবজেক্টিভ ফর্ম থেকে সাবজেক্টিভ ফর্ম করার প্রয়োজন রয়েছে কিনা, বা অবজেক্টিভ ফর্ম থেকে সাবজেক্টিভ ফর্ম থেকে অবজেক্টিভ ফর্মে ট্রান্সফার করার প্রয়োজন রয়েছে কিনা। তাছাড়া আমরা সবার শেষে সাবজেক্ট অবজেক্ট যখন হবে তখন অবজেক্টিভ ফর্মগুলো সেটা আমরা সম্পর্কে নোট ডাউন করব প্লাস মুখস্থ করব। আপাতত আমরা কি শিখলাম, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করার জন্য সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, ভার্ব এর টেন্স অনুযায়ী ফর্মটাকে রিফর্ম করতে হবে। এই কথাটা আমি আবার বলছি, নোট ডাউন করে নিন। ঠিক আছে, কথাটা আমি আবার বলছি, নোট ডাউন করে নিন। বলবো? ভদ্র ছেলে বলছে রজনী আপু কেমন আছেন? আজকে কোন স্লাইড নেই, আজকে কোন স্লাইড নেই মানে সব স্লাইড আছে তো। মনের মনে লিখছে ওয়াও। হ্যাঁ, এবার আপনারা সবাই, আমি জানতাম তো যে এইগুলা এইগুলা হচ্ছে ম্যাম এগুলা লিখে বোঝান। রুবাইয়া, আমি নিজেও এগুলো আপনাকে লিখেই বুঝাইতে চাই, লিখে বুঝাইলে আসলে কি হবে 1 সেকেন্ড আপনারা ধরে ফেলবেন। কিন্তু আমি কি করছি, আমি করছি হচ্ছে আম, যেটা রয়েছে সেটা হচ্ছে কি মানে আম, আমি এখন জুমে ক্লাস নিচ্ছি, আমি কিন্তু বোর্ডে ক্লাস নিচ্ছি না, যার কারণে আমি এটা লিখে আপনাদেরকে আপাতত দেখাতে পারছি না। তবে হ্যাঁ, এই টপিকে ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে একটা লাইভ সেশন নিব। পরে আপনারা ওই লাইভ সেশনটা দেখে নিবেন, ওই লাইভ সেশনে আমি সম্পূর্ণ জিনিসটা লিখে লিখে বুঝাই দেবো। আর একবার যদি মানে প্রেজেন্ট সিম্পল টেন্সকে আমি যদি বলি যে হচ্ছে সিম্পল ইনডেফিনিট টেন্সকে আপনি এইভাবে ই করার সময় এটার স্ট্রাকচারটা ওইটা ওইটা মুখস্থ করবেন, দুইটা জিনিস একসাথে লিখে দিব, যে ট্রান্সফার করার জন্য যে এটা রয়েছে আমার টিচার যেভাবে আমাকে শিখাইছিল আমি তো ভুলি নাই কোনোদিন। তো আপনিও আসলে ওইরকম করলে ভুলবেন না, বুঝতে পারছেন? আচ্ছা, অনিরুদ্ধ দেব জানিয়েছেন এল্ডার সিস হু ইজ ভদ্র ছেলে। আম, এটা আসলে খোঁজা হচ্ছে যে কি বলা হচ্ছে যে, ও আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না আমার, হায় আল্লাহ,
স্লাইড নেই কেন? এই যে স্ক্রিন শেয়ার করেছি। এবার দেখতে পাচ্ছেন? ওই যে কারেন্ট চলে গিয়েছিল না? ওর জন্য প্রবলেমটা হয়ে গিয়েছিল। হ্যাঁ, বোর্ডে ক্লাস নিলে আসলেই ভালো হতো। মেধা, আমার পক্ষে আসলে বোর্ড আজকে আসলে ফাঁকা পাওয়া আমার পক্ষে সম্ভব হয় নাই। আর আপনাদের ইংলিশ ফার্স্ট পার্ট নেওয়ার কথা ছিল। কিন্তু আপনারা এত ভয়েস করেছেন, আমি বলেছি যে ফার্স্ট পার্টের যেই টপিকটা ছিল সেটা তো আমি ওদেরকে পড়িয়েছি। ওরা ভয়েসটা চাচ্ছে, আমি ভয়েসটা কমপ্লিট করে দিতে চাচ্ছিলাম। সেই হিসেবে আমি আসলে আগে ভয়েস নিতে আসছি। আগামী সপ্তাহে ভয়েসটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে। আর হচ্ছে বোর্ডের জন্য আ রজনী ম্যাম, স্লাইড দেখা যায় না। ROJONY, ঠিক আছে? ROJONY। আচ্ছা, আমি আমাকে আমার একটা মেইল অ্যাড্রেস দিচ্ছি আপনাদেরকে। আপনারা এই মেইল অ্যাড্রেসটা সেভ করে রাখতে পারেন। বাই এনি চান্স আপনি যেমন বললেন না যে কোনো রুল রয়েছে যেটা বা কোনো একটা কিছু, কালকে আমাকে আমার একজন স্টুডেন্ট নক করেছিলেন যে, "ম্যাম ওই রুলটা আমি আসলে জানতে চাচ্ছিলাম।" তো আমি ওকে পাঠিয়ে দিয়েছি। তো দেখা যাচ্ছে অনেকেই কি করতেছেন, অনেকেই হচ্ছে আমার নাম্বার জানেন বা জানেন না। তো মেইল অ্যাড্রেসে আপনি হচ্ছে আপনার যেই ইয়েটা রয়েছে সেটা আপনি যদি পাঠিয়ে দিয়ে রাখেন তো আপনি আপনার এ সংক্রান্ত আপনাকে আবার করব। হ্যাঁ? নিকনেস নিকনেম হ্যাঁ, সেটাই তো। আমি নিকনেম একবার বলেছিলাম তো যে বাড়িতে যেমন আমাকে রজনী বলে ডাকে। এই তো 3 ইয়ার চলে আসছে। এই 3 ইয়ার আপনি লেট করছেন কেন? হ্যাঁ? পারিজাতও লেট করেছেন। ম্যাম নমস্কার। নমস্কার ডিয়ার। আচ্ছা, তাহলে আসুন আমরা আর দুষ্টুমি না করে পড়াশোনায় ফেরত যাই। ঠিক আছে? দুষ্টুমি করা যাবে না। কি আছে? মিস এবার ঠিক আছে? এতক্ষণ স্ক্রিন দেখা যাচ্ছিল না। সরি রুবাইয়া, আমি বুঝতে পারিনি। ঠিক আছে? ম্যাম আপনার WhatsApp এ কি নাম? রেহেনা নামই দেওয়া আছে। আপনাদের গ্রুপে আমি আছি তো। আপনি দেখুন সার্চ করে। ঠিক আছে? ক্লিয়ার ম্যাম। ওকে। আচ্ছা, এরকম করলে আমরা পড়াশোনাটাকে আগিয়ে নিয়ে যেতে পারব না। জিনিয়া জানিয়েছেন, "হাউ আর ইউ ম্যাম?" ম্যাম আই এম হিয়ার। জিনিয়া আপনি লেট করেছেন। মিস আপনার জিমেইল দিয়ে কি করব? সেভ করে রাখবেন। যদি আমার সাথে কনট্যাক্ট করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি আমার সাথে কনট্যাক্ট করবেন। এমন কোনো কিছু যেটাকে আপনি চাচ্ছেন আমি স্পেশালি আপনাকে একটা আ নোট করে দিই বা আপনাকে একটা যেটা রয়েছে সেটা আপনার কাছে বর্তমানে রিসোর্স নেই। আমাকে বললে আমি সাথে আপনাকে ইংরেজি রিলেটেড রিসোর্স আমি সাথে আপনাকে দিতে পারব না বলেন? সেভ করে রাখেন। পরে কি প্রয়োজন হয় আর কি প্রয়োজনের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে হচ্ছে সেটা কি আপনি বলতে পারছেন? বলেন তো? আচ্ছা, তাহলে আমরা শিখেছি যে সাবজেক্ট থেকে হ্যাঁ, পারিজাত কন্টিনিউ করছি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস এ যখন আমরা ট্রান্সফর্ম করব তখন সাবজেক্ট অবজেক্ট হবে। সাবজেক্ট অবজেক্ট হওয়ার সময় কি হবে? সাবজেক্ট থেকে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করে দেন আমরা অবজেক্ট করব। আরেকটা কি করব? অবজেক্ট হচ্ছে সাবজেক্ট হবে এবং টেন্স অনুযায়ী কি হবে? ভার্ব এর ফর্মটাকে আমরা কি করব? রিফর্ম করে দিব। যেমন I eat rice, এটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা ট্রান্সফর্ম করলাম কিভাবে? সাবজেক্ট অবজেক্ট হবে। তাইলে I me হয়ে যাবে। অবজেক্ট যখন হবে অবজেক্ট আমি সবার পরে দিব। সেটা নিয়ে চিন্তা পরে করি। সবার ১ম এ আমাকে চিন্তা করতে হবে কি? অবজেক্ট সাবজেক্ট হবে। অবজেক্টটা কি? অবজেক্ট যদি আমরা চিনতে না পারি ভয়েস করতে পারব না। অবজেক্টটা কি? রাইস। তাহলে রাইস আমি সবার ১ম এ টুক করে বসিয়ে দিলাম। ঠিক আছে? লিখে দিলাম রাইস। তারপরে কি? ইট রয়েছে। ইটটাকে আমি ২ মিনিটই করছি যে এটার ফর্ম যেটা রয়েছে সেটার জন্য আমি ২ মিনিটই করছি। তারপরে কি করব? আমি সাবজেক্টটাকে অবজেক্ট করব। আই যদি সাবজেক্ট থাকে তাহলে আমি কি করব? মি লিখব। কিন্তু সাবজেক্ট যখন অবজেক্ট আমি করব তখন এর সাথে এর আগে সবসময় একটা বাই হবে। কারণ কি? ১ম এ আমি বলেছিলাম আমি ভাত খাই। আর ২য় টায় আমি বলেছিলাম কি? আমার দ্বারা ভাত খাওয়া হয়। বুঝতে পেরেছেন? তার মানে আমার দ্বারা যখন ভাত খাওয়া হয়, এই যে আমার দ্বারা, যেই শব্দটা রয়েছে এটার মিনিংটাকে appropriate করার জন্য একটা প্রিপোজিশন আমাকে বরাবর বাই আনতে হবে। অবজেক্ট দেওয়ার আগে আমাকে একটা কি করতে হবে? বাই আনতে হবে। তার মানে রাইস বাই মি এতটুকু পর্যন্ত আমি ক্লিয়ার। এবার ইটটাকে কি করেছি? ইটটাকে বলেছি কি
ভার্বটা কি হবে? ভার্বটা টেন্স অনুযায়ী আমার ফর্মটা কি করতে হবে? রিফর্ম করতে হবে। পুনরায় আবার কি করতে হবে? নতুন করে সাজিয়ে নিতে হবে। তাহলে খেয়াল করে দেখুন কি বলছে? বলছে যে ইট যেটা রয়েছে, ইটটা কি? ইট হচ্ছে একটা কি বলে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে গেলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল কি? সরি, স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম। লিখুন আমার সাথে সাথে, আমি যেটা বলছি সেটা লিখুন আপনারা। সাবজেক্ট প্লাস ভার্ব এর বেস ফ্রম। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বাই এস, সাথে তারপরে কি হবে? তারপরে অবজেক্ট। আর এক্ষেত্রে যদি সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা এস বাই এস যুক্ত এমন কোনো ভার্ব থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অক্সিলারি ভার্ব হিসেবে সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর আনতে হবে। সাবজেক্ট অনুযায়ী খেয়াল করতে হবে, এম ইজ আর আনতে হবে। সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী না, কিন্তু সেন্টেন্সে যে আই রয়েছে এই সাবজেক্ট না, এই সাবজেক্টটা কি হবে? অবজেক্টিভ ফর্মে হবে। এই সাবজেক্ট নিয়ে আমি টেনশন করব না। সেন্টেন্সে যে অবজেক্টটা রয়েছে ওই অবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে প্যাসিভের ক্ষেত্রে। তার মানে রাইস নিয়ে চিন্তা করব। রাইস, এই যে অবজেক্টটা যেটা সাবজেক্ট হবে এই অনুযায়ী আমি চিন্তা করব কি এম দিব নাকি ইজ দিব নাকি আর দিব। তারপরে কি দিব? তারপরে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম। নোট ডাউন করে লিখে ফেলুন, কোনোদিন ভুলবেন না আজকের পর থেকে। কি? সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে 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 হবে। প্যাসিভ ভয়েসে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্যাসিভ ভয়েসে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। বাকিটা কি? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা বারবার পরিবর্তন হবে, যেটাকে আমাকে কি করতে হবে? মনে রাখার জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই পর্যন্ত যতটুকু আমি বললাম আপনি বলুন বুঝতে পেরেছেন কি না? ধীরে ধীরে স্ট্রাকচারটা বলুন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, নক দিয়েন, সমস্যা নেই। আচ্ছা, 3 আর আবার গুড বাই বলে কই চলে গেল? আচ্ছা, জিনিয়া জানিয়েছেন, ম্যাম ক্যান ইউ আনমিউট প্লিজ। আচ্ছা, ক্যান ইউ আনমিউট মি প্লিজ। হ্যাঁ, অবশ্যই জিনিয়া, আমি আপনাকে আনমিউট করব, কিন্তু আমরা ক্লাসটাকে একটু আগিয়ে নিয়ে যাই। লাস্টের সময় আমি আপনাকে আনমিউট করব, কথা বলবো। এখন দেখা যাচ্ছে বুঝতে পেরেছি, ইরা জানিয়েছেন, ঠিক আছে। তো এর এক্ষেত্রে আপনি যদি হলো কোনো কিছু মিস করে যান, সেটার জন্য আমাকে কি করতে হবে? আপনি আমাকে লিখে দেন, লিখে দিয়ে আমি ওইটাকে বুঝিয়ে বলছি। আচ্ছা, স্ট্রাকচারটা বেশ কয়েকবার আপনারা আমাকে বলেছেন। অনিরুদ্ধ জানিয়েছেন, আচ্ছা ভদ্র জানিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, ভদ্র এসএমএস পেয়েছি, ভেরি গুড, নোট ডাউন করেছেন, ঠিক আছে। রুবাইয়া জানিয়েছেন ভার্বের পরে বিস ফর্ম প্লাস এর পরে রুবাইয়া, ঠিক আছে। আমি বলছি, রুবাইয়া সহ সবাই লিখুন। সাবজেক্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা বলেছিলাম আমি। ইস, আমার একটা বোর্ডের দরকার ছিল, 1 সেকেন্ডে আপনাকে আমি বুঝাই দিতে পারতাম। আচ্ছা, আমি নেক্সট উইকে ভয়েস নিয়ে হচ্ছে লাইভ নিব। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, আপনাদের কিন্তু ভয়েস সিলেবাসে আছে, প্লিজ মিস করবেন না, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল কথা কি? সাবজেক্ট হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট হচ্ছে কি হবে? আম, ভদ্র ছেলে, আপনি যে ইয়েটা যেটা লিখেছেন সেটা যে একেবারে ইয়ে লিখেছেন সেটা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওটা পরে 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 আমি দেখতেছি যেটাই রয়েছে। আচ্ছা, ড্র হয়ে গেল। আপু দেখতেছি স্ক্রিন, ঠিক আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে আপনি যখন
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করবেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হচ্ছে স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, অথবা অথবা কি, অথবা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে আই, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। সবশেষে কি হবে? সবশেষে হবে হচ্ছে অবজেক্ট যেটা থাকবে সেটা হয়ে যাবে। তো এই গেল তো হচ্ছে আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। এইটাকে যখন প্যাসিভ করব সেটার জন্য আমাকে কি করতে হবে? সেটার জন্য আমাকে করতে হবে হচ্ছে সাবজেক্ট কে অবজেক্ট করতে হবে, অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে কি করতে হবে? অবজেক্ট করতে হবে, অবজেক্টকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। তো বিষয়টা হচ্ছে কি যে আপনি যখন ভার্বটা যেটা রয়েছে সেটার ক্ষেত্রে আপনাকে অক্সিলারি ভার্ব আনতে হবে। এখন অক্সিলারি ভার্ব কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আপনাকে অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হবে এম, ইজ, আর। তারপরে সাবজেক্ট অনুযায়ী আপনি এম, ইজ, আর এর যে কোনো একটা আনলেন, তারপরে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবার বুঝতে পেরেছেন? কমেন্ট করে জানান তো। পারিজাত জানিয়েছেন, ম্যাম আই ডোন্ট হ্যাভ এনি আপন এল্ডার ব্রাদার দিদি। অবশ্যই অবশ্যই আপনি আমাকে দিদি বলতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভয়েস অনেক সহজ, এরা বেশ কয়েকটা রুল রয়েছে, এটা যদি আপনি শিখে ফেলেন, ট্রাস্ট মি, আসলেই অনেক সহজ। সুদীপ্ত ইংলিশ সেকেন্ড পার্টে 23 পাইছে মিস, ওয়াও! সুদীপ্ত কংগ্রাটস। আচ্ছা, অনিরুদ্ধ এসএমএস পেয়েছি দেখলাম। সোহা লিখেছেন মিস অ্যাক্টিভ কি? তাসমিয়া জানিয়েছেন ইয়েস মিম, মিস বুঝতে পেরেছে তার মানে। আচ্ছা, ভিভো জানিয়েছেন জি, ঠিক আছে। মিস আর মুন বলেছে আবার বলুন। মুন, আমি আবার কি বলবো? অ্যাক্টিভ না অ্যাক্টিভ হবে? ওমা, আমি আমি হচ্ছে টিটা লিখি নাই। মাহিন, আই এম সরি, আমি আমার আমার আসলেই টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে। আচ্ছা ম্যাম, আসামনে থেকে এটা সরান। কোনটা সরাবো কাইফ? লিখে দেখালে ভালো হতো। রুবাইয়া বলছেন একটু ধীরে বলেন। ম্যাম স্ক্রিন দেখতে পাচ্ছি না। নুসু বলে সেকেন্ড পেপারে 35 পেয়েছি 50-এ। নুসু, নাম্বার অনেক কম হয়েছে। ভয়েস ইজ আন্ডারস্টুড বাই মি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ভয়েস ইজ আন্ডারস্টুড বাই মি, এটা যেটা লিখেছে, এই এতক্ষণ পর্যন্ত যে ইয়েটা করলাম এটা হচ্ছে প্যাসিভ, প্যাসিভ লিখেছে তাই তো? এটাকে অ্যাক্টিভ করে বলেন কি হয়? ভয়েস ইজ আন্ডারস্টুড বাই মি। সুদীপ্ত বলেছেন ম্যাম আর একবার সম্পূর্ণ বোঝান প্লিজ। ঠিক আছে, আমি সুদীপ্ত বুঝিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে হ্যাভ আন্ডারস্টুড, অনিরুদ্ধ বলেছেন, ঠিক আছে। ম্যাম লিখে দিলে ভালো হতো। ও মা গো, আমি বোর্ড কই পাবো? মন বলেছে বুঝেছি, একটু আগে বললো বুঝি নাই। প্রিন্সিপাল নূর হোসেন লিখেছে আমি ইংলিশ সেকেন্ডে 50-এ 42 পাইছি। প্রিন্সিপাল মানুষ, আপনি কি কম পাইলে হয়? আচ্ছা, ঠিক আছে। কাইফ জানিয়েছেন, ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি দেখেছি তো আপনার, ওইটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। তাহলে আসুন আরেকবারই করি। পড়াশোনায় পড়াশোনায় ফেরত যাই আমি। ভিডিও বন্ধ করে দিচ্ছি, ভিডিও বন্ধ করে দিলাম। বোর্ড ভাড়া নেন। আচ্ছা ঠিক আছে, নিব। আসুন আমরা ইসে যাই, কোথায় যাই? পড়াশোনায় ফেরত যাই, দেখে নি কি বলছে। বলছে হচ্ছে আম, আমরা কি করলাম? আমরা করলাম এতক্ষণ যে আবার বলছি, আবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। 1 মিনিট আমাকে সময় দেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? রুলস অফ চেঞ্জিং ভয়েস,
রুল নাম্বার 1, এটা আপনাদের লেকচার শিট যাবে, ঠিক আছে? তবে লেকচার শিট আজ আমি পাবলিশ করব না। লেকচার শিটটা পুরোপুরি রেডি আছে, কিন্তু যেদিন শেষ হয়ে যাবে ভয়েস তারপরে লেকচার শিট পাবলিশ করে দিব। আচ্ছা, তো রুল নাম্বার 1 কি? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অবজেক্ট অফ অ্যাক্টিভ আর সাবজেক্ট অফ প্যাসিভ, মানে কি হবে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসের, ঠিক আছে? তারপরে ভার্ব কি হবে? বি ভার্ব যুক্ত হবে। বি ভার্ব যুক্ত যে হবে মানে কি অনুযায়ী? টেন্স অনুযায়ী যে কোনো একটা, এরপরে বি ভার্ব আমি আনবো। এরপরে কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম আমি ভার্বের করে দিব। তারপরে কি হবে? সাবজেক্ট অফ অ্যাক্টিভ। এই যে সাবজেক্ট অফ অ্যাক্টিভ বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা অবজেক্ট হবে, এর সামনে কি হবে? যেটা বাই দ্বারা যুক্ত হবে। কনসেপ্ট ক্লিয়ার? এইবার বুঝতে পেরেছেন আপনারা? এইবার কি বুঝতে পেরেছেন? অনিরুদ্ধ, বুঝতে পেরেছেন? দিদি ক্লিয়ার, ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এইটা এইটা যেটা রয়েছে এটা আসলে কি দেখানোর পরবর্তীতে আসলে এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার যদি ক্লিয়ার হয়ে যেয়ে থাকে, প্যাসিভ করতে পারি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ অনেক কঠিন লাগে, এটা মোটেই কঠিন না। আপনাকে রুল আমি বুঝিয়ে দিচ্ছি, আসুন। আচ্ছা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সবার প্রথমে টেন্স ওয়াইজ রুলটা আমরা কি করব? ফলো করব। আমি পিপিটি বাদ দিয়ে আমি আপনাদেরকে কি করছি? আমি আপনাদেরকে এই লেকচার শিট অনুযায়ী পড়াচ্ছি। এতটুকু লেখেন। এখানে এখানে যে অ্যাক্টিভ ভয়েস আর অ্যাক্টিভ যে আছে এটা লেখা আছে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, লেখেন প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল টেন্স। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না পারলে বলবেন, আমি আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিব, কোনো ব্যাপার না। আজকে যতটুকু বলবো ততটুকু যেন নোট খাতায় আপনাদের থাকে, না থাকলে কিন্তু বাসায় যে দুমাদুম পিট্টি দিয়ে আসবো, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর একটু বড় করে দিলাম। টেন্স ওয়াইজ রুল, আমরা জেনারেল রুল শিখেছি কি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের জন্য? জেনারেল রুল কি? জেনারেল রুল হচ্ছে এটা কি হবে? এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের সময় সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, আর বি ভার্ব যুক্ত হবে টেন্স অনুযায়ী, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এবং সাবজেক্ট যখন অবজেক্ট হবে তখন এর পূর্বে বাই হয়ে বাই দ্বারা যুক্ত হয়ে ওটার অবজেক্টিভ ফর্ম ব্যবহার হবে। এবার লেখেন টেন্স ওয়াইজ রুল। টেন্সের ক্ষেত্রে 1 নম্বর রুল দিয়ে আপনারা কি লিখবেন? প্রেজেন্ট ইনডেফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার যেটা সেটাই অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার যেটা সেটাই অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে? এখন সিম্পল প্রেজেন্ট টেন্সে সবার প্রথমে কি হবে? সাবজেক্ট হবে, এরপরে ভার্ব, ভার্বের কি হবে? প্রেজেন্ট বা বেস ফর্ম, মানে V1 লেখা রয়েছে, অথবা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইয়েস, সবার শেষে অবজেক্ট। প্যাসিভে কি করতে গেলে কি হবে? প্যাসিভে করতে গেলে এই যে অবজেক্টটা রয়েছে সেটা সবার প্রথমে কি হবে? সাবজেক্ট হবে। এই অবজেক্টটাকেই আমি কি করব? সাবজেক্ট হিসেবে নিয়ে আসব, এবং অক্সিলারি ভার্ব হিসেবে কি আনবো? সাবজেক্ট অনুযায়ী, মানে এই যে এটা সাবজেক্ট, অবজেক্ট যেটা সাবজেক্ট হয়ে গেল, এই অনুযায়ী আমি অক্সিলারি ভার্ব কি আনবো? এম, ইজ অথবা আর, যে কোনো একটা আমি দিব। তার মানে এম, ইজ আর তিনটাই দিয়ে রাখবো, বিষয়টা কিন্তু এমন না। তারপরে এই যে মেইন ভার্ব যেটা ছিল সেই ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল। মানে আমি বলেছি কি যে ভয়েস মানেই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রেই হচ্ছে ভয়েস মানেই হচ্ছে কি ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হবে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করার ক্ষেত্রে সবার পরে তারপরে কি করব? তারপরে হচ্ছে বাই লিখে দিব একটা, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে
বাই হয় না, টু হয়। ওটা আমি পরে চিন্তা করব, বা কিছু কিছু ক্ষেত্রে যেটা রয়েছে সেটা বাই দ্বারা যুক্ত হয়ে সাবজেক্ট থাকেই না, যুক্তই হয় না, জাস্ট এতটুকুই থাকে কিছু ক্ষেত্রে। ব্যতিক্রম আমি পরে শিখবো, কেমন? আপাতত কি শিখে নিব? আপাতত শিখে নিব হচ্ছে বাই দ্বারা যুক্ত হয়ে এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা সেটা অবজেক্ট হবে। অবজেক্ট আকারে যখন হবে তখন অবজেক্টিভ ফর্ম হবে। উদাহরণ হিসেবে আমি দেখুন লিখলাম অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ হিসেবে আমি বলতে পারি কি, হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার, ঠিক আছে? হি রাইটস এ লেটার, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, দ্যাটস ওয়াই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। হি কি সাবজেক্ট, আর এ লেটার কি অবজেক্ট। এবার আসুন সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে তার মানে কি এ লেটার, এ লেটারটা অবজেক্ট, এটাকে কি করতে হবে সাবজেক্ট বানাইতে হবে। তাহলে আমি লিখলাম এ লেটার। আমি কি বলেছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমি কি দিব, অক্সিলারি ভার্ব এম, ইজ অথবা আর। যেহেতু এ লেটার হচ্ছে কি সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমি ইজ লিখব। যদি এটা প্লুরাল ফর্ম হতো, লেটার্স হতো, তাহলে আমি আর লিখতাম, তাই না? বুঝতে পেরেছেন? তারপরে আমি কি বলেছি, এই যে যে মেইন ভার্বটা রয়েছে, যে কোনো একটা অক্সিলারি ভার্ব আনলাম এম ইজ আর এর ভেতর থেকে, এই যে যে মেইন ভার্বটা রয়েছে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভি3 ফর্ম আমি ব্যবহার করব। আমরা জানি কি রাইট, রোট, রিটেন। রাইট, রোট, রিটেন। এরপরে কি আসবে, সাবজেক্ট অবজেক্ট হবে। সাবজেক্ট যেহেতু হি ছিল, এটা সাবজেক্টিভ ফর্ম ছিল, এটাকে যখন আমি অবজেক্টিভ ফর্ম করব তখন এটাকে কি করব, আমি হিম দিয়ে দিব। হিমের আগে অবশ্যই অবশ্যই একটা একটা কি করব, একটা হচ্ছে একটা প্রিপোজিশন বাই দ্বারা যুক্ত করে তারপরে সাবজেক্টটা অবজেক্টিভ ফর্মে আমি দিব। এইবার বলেন কেউ বুঝেছেন কি বুঝেন নাই? যে যে বুঝেন নাই হাত তুলেন, আমি আপনাদেরকে অনলাইনে দুম দুম করে পিটিয়ে দেব। বুঝতে পারছেন? ম্যাম আমি স্কুলে সেকেন্ড পার্টে 47 পেয়েছিলাম। কতর ভিতরে 47 পাইছিলেন? 100-র ভিতরে 47 পাইছিলেন নাকি? পারিজাত জানিয়েছেন ম্যাম ওপেন পেইন্টে 3D রাইট কম্পিউটার উইন্ডোজ। কি লিখতেছেন এটা পারিজাত? 50-এ ইরা, ঠিক আছে ইরা, ভেরি গুড। নেক্সট টাইম যেন 50-এ 50 হয়, ঠিক আছে? পিটানোর জন্য কি বাসা ভাড়া, বাসার ঠিকানা দিতে হবে? হ্যাঁ দেন ভদ্র ছেলে, আমি চলে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? নুসু জানিয়েছেন ম্যাম বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমার পিট্টি নাই। ওকে ঠিক আছে, পিট্টি না থাকলে তাহলে পিট্টি, এই তো মুন বুঝে গিয়েছে। মুন আবার বলছিল, আবার বলেন মুন বুঝে গিয়েছে। এখন তাহলে আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? জিনিয়া বারবার বলছেন আনমিউট করার জন্য। ঠিক আছে জিনিয়া, নেন বাবা কথা বলেন আপনি। জিনিয়া, মিস জি শুনতে পাচ্ছি, বলুন। মিস আপনি তো হচ্ছে এখন ইউনিট 8 এর লিসন 5 পড়ানোর কথা ছিল, তাহলে এখন যে ভয়েস পড়াচ্ছেন। হায় আল্লাহ, এখন কি হবে বলেন তো? আমি যে কি পড়াইতে এসে কি পড়াই ফেললাম, হায় আল্লাহ, এখন কি হবে? মিস না, এটা হচ্ছে রুটিনে দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ রুটিনে দেওয়া ছিল, কিন্তু আপনি কি জানেন এটা আমি অলরেডি পড়িয়ে ফেলেছি। রেকর্ডেড ফাইল থেকে আপনি ও, দেখতে পারবেন, এটা আমি পড়িয়ে ফেলেছি। ওটা যেহেতু পড়ানো ওর ইয়ে ছিল, ওটা যেহেতু পড়িয়ে ফেলেছি, বুঝতে পেরেছেন? সেই জন্য এটা যখন আবার রুটিনে আবার চলে আসছে, তখন আমি বললাম যে একটা অল্টারনেটিভ, যেহেতু আমার ক্লাস 7 এর বাচ্চারা সবাই বলছে কি যে আমি যাতে আপনাদেরকে আপনারা সবাই কি বলেছিলেন সেটা হচ্ছে আচ্ছা ঠিক আছে রুবাইয়া, দিব বাবা দিব, এত প্লিজ প্লিজ বলার দরকার নেই, আমি কেন দিব না, স্ক্রিনশট দিয়ে দিব। তার মানে কি আপনি লিখবেন না নাকি রুবাইয়া? এই রুবাইয়া আপনি হচ্ছে লিখে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। ইরা বলেছেন বুঝতে পেরেছি।
আচ্ছা, ওইটা হচ্ছে ক্লাসটা হয়ে গিয়েছিল তো, বুঝতে পেরেছেন? এই জন্য আমি ভাবলাম যে এটা পড়াই, আর এটা নিয়ে আরেকদিন, আগামী সপ্তাহে আরেকদিন ক্লাস নিলে আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের ইস্যু থাকবে না, বুঝতে পেরেছেন? ইয়েস মিস। এবার কি আমি আনমিউট করতে পারি ম্যাম আপনাকে? না সরি, এবার কি আমি আপনাকে মিউট করতে পারি? আচ্ছা ঠিক আছে। স্যামুয়েল টেইলর কোলরিজ জানিয়েছেন ম্যাম আপনার নাম্বার আমি বলবো না। আপনি গ্রুপে যেয়ে হচ্ছে আমার নাম্বারটা পেয়ে যাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আর ইয়ে না, অলরেডি মিউটেড। ওরে জিনিয়া, দুষ্টু মাইয়া, লিখতে গেলে তো বুঝি না। রুবাইয়া চরম ফাঁকিবাজ একটা মেয়ে, চরম ফাঁকিবাজ। আপনি লিখে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, যদি না করেছেন তাহলে সত্যি কথা বলছি, ক্লাস শেষে আমি আপনার অভিভাবককে ফোন করে নালিশ করে দিব, তখন দেখবেন অনলাইনে দুমাদুম পিট্টি কিভাবে পড়ে, বুঝতে পেরেছেন? আমি বলবো পিট্টি, আর আপনার আম্মু কান টেনে হাতির মতন লম্বা বানাই দেবে। আসুন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়ি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসে, মানে অ্যাক্টিভ ভয়েস যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, স্ট্রাকচারটা কি লিখুন, যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাই না? সিমরা রোজ জানিয়েছেন, বুঝতে পেরেছেন, ওকে ঠিক আছে, তাহলে মূল ভার্বের সাথে যে আইএনজি যেটা যুক্ত হবে, ঠিক আছে, এরপরে কি হবে? অবজেক্ট হবে, এটা আমরা সবাই জানি না? ইসমাম বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আপনি কি জানেন না? মেহেক, এই আপনি কই ছিলেন এতক্ষণ? আধা ঘন্টা পরে আসছেন কেন মেহেক? আজকে কত ইম্পর্টেন্ট একটা ক্লাস, রাদিয়া রাদিয়া লেট করছে। হাসিব জানিয়েছেন, বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে হ্যাঁ, কি বলছে তাসান, কি বলছে যে ম্যাম গো ব্যাক টু টিচিং, ঠিক আছে, জি জি জি, আসলেই হচ্ছে আমরা টিচিং এ ফেরত। আচ্ছা, এখন দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা আমরা পড়লাম, এই স্ট্রাকচারটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? সবার প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে, যেটা আমরা কি জানি, অলরেডি জানি, তাই না? অবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে। তারপরে আমি এখানেও কি ছিল? এম ইজ আর ছিল, এখানেও আমি অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর ই নিয়ে আসব। এম ইজ আর ই কি করব? নিয়ে আসব। এরপরে কি আসবে? আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে কন্টিনিউয়াস টেন্সে, আর কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট, প্রেজেন্ট বলছি, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে সেটাকে কি করতে হবে? বিইং দ্বারা, এম ইজ আর এর পরে বিইং দ্বারা যুক্ত হবে। রুলটা লিখুন, লেখার পরে কি হবে? আমরা আরো একটা জিনিস জানি, প্যাসিভ ভয়েস করা মানেই হচ্ছে কি ভার্ব এর পাস্ট পার্টিসিপল বা ভি3 ফর্ম হবে, সবার শেষে বাই দ্বারা সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? পার্থক্য দেখুন, পার্থক্য কি ছিল? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি অবজেক্টকে সাবজেক্ট করেছি, সাবজেক্টকে অবজেক্ট করেছি, অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর এনেছি এবং ভি3 দিয়েছি। সেম এখানেও আমি তাই করছি, কিন্তু শুধুমাত্র যেহেতু মূল ভার্বের সাথে আইএনজি ছিল, আইএনজি মানেই হচ্ছে কন্টিনিউয়াস, সেটার জন্য আমি কি করছি? আমি করছি মূল ভার্বের সাথে আইএনজি যেটা রয়েছে সেই আইএনজিটাকে আমি বি দ্বারা বিইং লিখে এম ইজ আর এর সাথে শুধুমাত্র এক্সট্রা একটা বিইং যুক্ত করে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে আমি কি করছি? বাই দ্বারা সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করছি। প্রথম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি ছিল? হি রাইটস এ লেটার, আর
এখানে প্রেজেন্ট যেই কন্টিনিউয়াস টেন্স রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি রয়েছে? হি ইজ রিডিং আ বুক। তার মানে কি? কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্যাসিভ করার জন্য। এ বুককে কি করলাম? সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট কি? এ বুক। আমি সবার প্রথমে লিখলাম কি? এ বুক। তারপরে কি লিখলাম? আমি এম, ইজ, আর যে কোনো একটা কিছু নিয়ে আসবো। তাহলে এ বুক কি? সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমি কি করলাম? ইজ নিয়ে আসলাম। তারপরে আমি কি করলাম? তারপরে আমি বিইং আনলাম। আমার স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য কি করতে হবে? বিইং আনতে হবে। তারপরে আমরা কি জানি? রিড, রেড, রিড, তাই তো? তার মানে সেম টাইপ রিডের যে ইয়েটা রয়েছে বানান সেমই থাকবে, শুধু উচ্চারণ ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে। কিন্তু আমরা কি করলাম? সেই আর ই এ ডি রিড লিখে দিলাম। দিয়ে কি করলাম? এ বুক ইজ বিং রেড বাই মি। অ্যাক্টিভ ভয়েসে কি ছিল? হি ইজ রিডিং আ বুক। কনসেপ্ট ক্লিয়ার? কন্টিনিউয়াস টেন্সটা বুঝেছেন কিনা সেটা আমাকে একটু কষ্ট করে জানান তো। তাহসান জানান। ইলহান জানিয়েছেন হ্যাঁ। ইলহান। মেধা জানিয়েছেন হ্যাঁ ম্যাম, ক্লিয়ার, বুঝতে পেরেছেন। ঠিক আছে ইলহান। হ্যাঁ হ্যাঁ ইলহান, হ্যাঁ। না না না, আমার মনে হয় 6-3 লাস্টে। রুলগুলো বোঝা, রুলগুলো কি বইয়ে আছে। আমি রুলগুলোর বইয়ের থেকেও যেটা রয়েছে আমি সহজে আপনাদেরকে করার জন্য আমি এটাকে কি করছি? আমি হচ্ছে আপনাকে সহজে এটা করার জন্য টেন্স ওয়াইজ যে রুলগুলো রয়েছে সেটাকে আলাদা করে তৈরি করে আমার নিজের মতন লেকচার শিট এবং নিজের মতন প্রেজেন্টেশন তৈরি করে এনেছি, যাতে আপনাদের সহজেই এটা কি করতে পারি? বুঝাই দিতে পারি। সুদীপ্ত জানিয়েছেন নো ম্যাম, নো মিস। আরেকবার বুঝান। আচ্ছা সুদীপ্ত, আপনি না ক্লাস শুরুর সময় বললেন যে ভয়েস আপনি পারেন, তাহলে বুঝতে পারেন নাই কেন? কি বুঝতে পারেন নাই সেটা বলেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পারেন নাই? সেটা কি আমি আবার বুঝিয়ে দিব? পারিজাত সেনগুপ্তা পারাম, আপনি ঠিক বলেছেন, আমি আপনার সাথে একমত। শুধুমাত্র আপনারা বা আমরা কথাটা এরকম না, এখনকার বর্তমান জেনারেশনে আর ক্ষেত্রে আমরা আসলে সম্মান করতে পারি না, বুঝতে পারছেন? আমরা যখন ছোট ছিলাম তার আগে যখনই শিক্ষকদের প্রতি হোক, বড়দের প্রতি হোক যেটা রয়েছে, তারা যে এত শ্রদ্ধাশীল ছিল বলার মতন না। ম্যাম সব তো একই লাগে, খুব পার্থক্য আছে। কাইফ বলেছেন ম্যাম সব তো একই লাগে। খেয়াল করে দেখুন, এ লেটার ইজ রিটেন বাই হিম। আমি এটার পার্থক্য যদি আপনাদেরকে লিখে দেখাতে পারতাম, মাই গড। আমি খেয়াল করে দেখুন, আমি অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমি একটা উদাহরণ বলি, হ্যাঁ। হি রাইটস এ লেটার, এটাকে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি তাহলে কি? হি ইজ রাইটিং এ লেটার। হি রাইটস এ লেটার আর হি ইজ রাইটিং এ লেটার, এটা কি কখনো এক? সেটা বলেন। কাইফ, হি রাইটস এ লেটার আর হি ইজ রাইটিং এ লেটার, এটা কি কখনো এক? রুবাইয়া, আমি কি পারফেক্ট এখনো একবারও বুঝাইছি? বলে কি পারফেক্ট আর একবার বুঝান। ম্যাম আজকে কি এমসিকিউ আছে? মেহেকদা সুগন্ধ, আমি যতটুকু ভাবছিলাম যে আপনারা অনেক ভালো বোঝেন, আপনাদেরকে অনেক সহজে অনেক করলেই আসলে হয়ে যায়, আপনারা বুঝেন ভালো। কিন্তু ভয়েস এর পূর্বে আপনারা কেউ কখনো ক্লাস পান নাই। এর কারণে কি হচ্ছে, আমি ভেবেছিলাম যে আপনাদের 2টা ক্লাসে শেষ করে দিতে পারবো। কিন্তু আপনারা আসলে কি ততটা আশানুরূপভাবে ততটা আসলে নিতে পারছেন না। যার কারণে আমাকে সেম যেই টপিকটা রয়েছে সেটা বারবার, বারবার, বারবার বুঝাইতে হচ্ছে। তো আমার মনে হচ্ছে ৩ দিন হয়তো লাগতে পারে। আজকে কুইজ নেই, যেহেতু আমরা নতুন শিখছি। এখন যদি কুইজ দিতে যান তাহলে কি হবে? তাহলে হযবরল হয়ে যাবে। যেটুক পড়ছেন সেতটুকু করে নোট ডাউন করে নিন। ঠিক আছে? বাকিটুকু
কুইজ আর এক্সামের যে ইটা রয়েছে সেটা পরে দেখলে হবে। ধন্যবাদ। হ্যাঁ নুসু, আমি জানি এটা, বুঝতে পারি। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সুদীপ্ত, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি আপনাকে বলছি, দেখুন একটা হচ্ছে কি হি রাইটস এ লেটার, অবশ্যই এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। আর হি ইজ রাইটিং এ লেটার, সেম জিনিসটাই। হি ইজ রাইটিং এ লেটার, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আপনার তখন বুঝতে সমস্যা হবে যখন টেন্স আপনার কাছে ক্লিয়ার না। টেন্স যদি ক্লিয়ার হয়ে থাকে ভয়েস বুঝতে আপনার সময় লাগবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই যে অ্যাক্টিভ যে কথাটা লেখা রয়েছে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমরা সব কিছু সাধারণত কি হিসেবে পড়ি জানেন? অ্যাক্টিভ ভয়েস আকারেই পড়ি। ম্যাক্সিমাম ক্ষেত্রে সব কথাগুলো অ্যাক্টিভ ভয়েসেই থাকে। স্পেশালি ২-৪ টা কথা দেখা যাচ্ছে প্যাসিভ ভয়েসে থাকে। কিন্তু ওই ২-৪ টা কথা যাতে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আমি করতে পারি সেটার জন্যই আমাদেরকে কি করতে হয়? ভয়েস শিখতে হয়। এবার খেয়াল করে দেখুন সাবজেক্ট যেটা রয়েছে, তারপরে কি এম, ইজ, আর, তারপরে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট। এটা কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি ছিল? স্ট্রাকচার। খুব স্লাইটলি একটা পার্থক্য করতে হবে, কি অবজেক্ট সাবজেক্ট হবে, সেম জিনিস করে ফেললাম, খুব ভালোভাবে আমরা জানি। তারপরে কি হবে? এম ইজ আর অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আরই নিয়ে আসলাম। সেই এম ইজ আর কে নিয়ে আসার পরবর্তীতে আমি যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছিলাম, তাই না? ভার্বের সাথে কি করেছিলাম? আইএনজি যুক্ত করেছিলাম। সেটার জন্য আমি কি আসলাম? বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, বিইং লিখে দিলাম। এবং মূল ভার্ব যেটা রয়েছে সেটা সেটার কি দিব? ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, ঠিক আছে? তারপরে বাই দ্বারা আমি সাবজেক্টটাকে কি করলাম? যুক্ত করে দিলাম। বুঝতে পেরেছেন? যেমন অ্যাক্টিভ ভয়েসে কি আছে? হি ইজ রিডিং আ বুক। আ বুক কি? অবজেক্ট। অবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে। তার মানে সবার আগে আমি টুক করে লিখে ফেললাম কি? আ বুক। তারপরে আমি জানি কি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি? এম অথবা ইজ অথবা আর আনতে হবে। আ বুক কি? সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমি ইজ নিয়ে আসলাম। তারপরে আমাকে কি আনতে হবে? বিইং আনতে হবে। কারণ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য বিইং আনার প্রয়োজন রয়েছে। আফটার দ্যাট কি করতে হবে? ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমাকে দিতে হবে। রিড, রেড, রেড। রেড আমি লিখে দিলাম বাই, বাই আমি দিলাম প্রিপোজিশন, সাবজেক্ট অবজেক্ট হবে, এবং সাবজেক্ট যখন অবজেক্ট হবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার হবে। এক্ষেত্রে আমি হি কে কি করলাম? অবজেক্টিভ ফর্ম, সেটা আমি কি করে দিলাম? সেটা হচ্ছে হিম দিয়ে দিলাম। এইবার বলেন বুঝতে পেরেছেন কি না? সিস হোয়াট ইজ ই? অনিরুদ্ধ, কোনটা ই? বুঝতে পারিনি আমি। এবার বুঝতে পেরেছেন? বলেন তো, কমেন্ট করে জানান তো। স্যামুয়েল টেইলর কোলরিজ জানিয়েছেন ইয়েস ম্যাম। ইলহান জানিয়েছেন হাহা হিহি। ওকে ডান। হাহা হিহি, ওকে ডান, ঠিক আছে। তাহলে হ্যাঁ, আসলেই তাই। আমাদের সকল ধর্ম, সকল বর্ণ, সকল মানে কি বলে, সকল জেন্ডার, সকল টিচার, নেশন, অল কাইন্ড অফ পিপলকে সম্মান করা উচিত। কারণ সম্মান করলেই কেবলমাত্র সম্মান পাওয়া যায়। বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করে জানান। আলহামদুলিল্লাহ, সুদীপ্ত জানিয়েছেন বুঝতে পেরেছেন। তার মানে আমার কাছে হয়েছে। বোর্ডে নিলে ভালো হতো। মেহেকদা সুগন্ধ, এইটাই তো কথা। তাসমিয়া জানিয়েছেন জি মিস। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি বোর্ডে নেক্সট দিন ক্লাসের জন্য রিকোয়েস্ট করে দিব। আপনাদের কিন্তু ক্লাসটা হচ্ছে ফার্স্ট পার্ট ছিল, যেটাকে আমি সেকেন্ড পার্ট হিসেবে নিতে আসছি। ভদ্র ছেলে টিক দিয়ে দিয়েছেন, রাইট, ওকে। তো
এটার জন্য বোর্ড আমি অ্যারেঞ্জ করতে পারি নাই, ঠিক আছে? আর নেক্সট দিন ইনশাল্লাহ বোর্ডে নিয়ে লিখে লিখে বুঝিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আজকের জন্য আমাকে প্লিজ একটু কোঅপারেট করেন। মুনমুন সবগুলো তথ্য জানিয়েছেন লিখে, মাশাল্লাহ মুনমুন, থ্যাংক ইউ। গৌরব দাস জানিয়েছেন হচ্ছে এটার কি কোনো লেকচার শিট আছে কিনা। আমি লেকচার শিটই ওপেন করেছি, আমি প্রেজেন্টেশন হচ্ছে বের করেছিলাম। সাদ, আপনি লেটে জয়েন করেছেন কেন? মুন জানিয়েছেন ইয়েস ম্যাম, ঠিক আছে। আবিদা জানিয়েছেন, আবিদা আপনি কি লেটে জয়েন করছেন, এই জন্য আপনি হচ্ছে স্যাড ইমোজি দিচ্ছেন? আপনি তো এর আগে একটাও কমেন্ট করেন নাই। রুবাইয়া, ওরে বাবা, রুবাইয়া বুঝতে পারছে। নো আবিদা, আপনি ছিলেন, আপনি তো কমেন্ট করেন নাই, আমি তো বুঝতে পারি না যে আপনি ছিলেন কি ছিলেন না। ম্যাম আমি কি স্যামুয়েল টেইলার? অবশ্যই আপনি স্যামুয়েল টেইলার কোলরিজ। ডান, তাহলে আসুন। ম্যাম দে টেক 2 hours ফর, ও তাই? ডান, ঠিক আছে। তাহলে আমরা চলে যাই আর একটা ইয়ে পড়তে। কি বলেছি? বলছি যে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা পড়ে নি। এটা পড়লে আমরা কি করব, আমরা শেষ করে দিব আজকের ক্লাসটা। নোট ডাউন করে নেন, নোট ডাউন কালকে নেক্সট দিন ভয়েস নিয়ে ক্লাস হওয়ার আগে আপনারা সবাই প্রত্যেকটা টেন্সের, হ্যাঁ হোয়াইট বোর্ড, আসলে হোয়াইট বোর্ড অ্যারেঞ্জ করার দরকার। আমি হচ্ছে সবকিছু লিখে ফেলেছি, রুবাইয়া জানিয়েছেন, ভেরি গুড, তাইলে আর পিট্টি দিব না। আপনারা প্রত্যেকটা টেন্সের হচ্ছে স্ট্রাকচার লিখে নিয়ে বসবেন, ঠিক আছে? নেক্সট দিন কিছুটা জায়গা ফাঁকা রাখবেন, ওই টেন্সের স্ট্রাকচারটা লিখবেন, যখন আমি প্যাসিভ করার নিয়মটা বলবো ওইটুকু লিখে বাকিটা হচ্ছে ই করে দিবেন। ম্যাম ক্লাস কোন সময় শেষ হবে? হাই রে ভিভো দা ফাঁকিবাজ, মানে শুরুই করতে পারলাম না, এক এক কথা এক রুল 10 বার বুঝিয়ে গেলাম, আর অমনি যেই 8টা বাজছে না কেন সেই আপনি বলতেছেন ম্যাম কখন ক্লাস শেষ হবে। আপনারা এইটা বলতে পারেন না যে ম্যাম আরেকটু পড়ান, আপনি হচ্ছে এত কম কেন পড়াইলেন, এটা বলতে পারেন না? তা না বলে বলতেছেন ম্যাম কখন ক্লাস শেষ হবে। আমার কাছ থেকে তো পড়াটা আদায় করে নিতে হবে আপনাদেরকে, এমন দেখতে হবে যে আমি যাতে কোনো মতেই আপনাদেরকে কম কম পড়িয়ে ফাঁকি দিয়ে না যেতে পারি। আপনারা বারবার কোশ্চেন করবেন, বারবার জানতে চাইবেন, আর আপনারা যদি ফাঁকি দেওয়ার উদ্দেশ্য থাকে, আপনারা যদি বলেন কখন শেষ হবে, তাহলে আমি কখন আপনাদেরকে পড়াইবো? খাতা কলম নেন, রেডি হন, রেডি হন, রেডি হন, লেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দুম করে লিখে ফেলুন সবাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটাই হচ্ছে কি? অ্যাক্টিভ ভয়েস। কি বলছে? সাবজেক্ট, তারপরে কি? হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্টের পরে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ। তারপরে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই তো? তারপরে কি? অবজেক্ট। এটা ছিল কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ না? সোহা লাগছে? ম্যাম আর একটু পড়ান, এত কম পড়াইছেন কেন? ইয়া আল্লাহ। সুদীপ্ত লেখছেন আর একটু পড়ান, ভেরি গুড ভেরি গুড। এবার ভিভেও লেখছেন আচ্ছা ম্যাম আর একটু পড়ান, হ্যাঁ আর একটু পড়াইতে হবে, নাহলে টেন্স নিয়ে আমার 10টা ক্লাস নিতে হবে, বুঝতে পারছেন? মিস আর একটু পড়ান অনিরুদ্ধ জানিয়েছেন, ঠিক আছে। ইশিকা দা পেয়ার জানিয়েছেন, ইশিকা দা পেয়ার না, ইশিকা দা লাভ জানিয়েছেন হচ্ছে ডান। মেধা দা ব্রেন জানিয়েছেন হচ্ছে লিখেছি ম্যাম, ঠিক আছে। হ্যাঁ ঠিক কথা বলছেন পারিজাত, ঠিক কথা বলছেন। নুসু জানিয়েছেন আর একটু পড়ান, ঠিক আছে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ছিলাম, তাই না? বলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেটা আগে কি বলছি, যেটা আগে বলছি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অলরেডি ছিল, আর আমি কিন্তু বলেছি প্যাসিভেও কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন আমি প্যাসিভ করব তখন দুইটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমি বি ভার্বের
প্রেজেন্ট ফর্ম বলেছিলাম am is are, পাস্ট ফর্ম বলেছিলাম was were, এবং বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলেছিলাম বলেন তো? বিন, তাই না? মনে আছে না? তাহলে আসুন আমরা কি করছি? আমরা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি সাবজেক্ট, তারপরে কি হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি V3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আমরা জানি কি সাবজেক্ট অবজেক্ট হবে, এর আগে একটা বাই হবে সবার শেষে, আর অবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে। তার মানে এই অবজেক্টটাকে আমার টেনে ধরে সবার আগে এনে সাবজেক্ট ফর্মে বসাইতে হবে। যেমন উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। দা ওয়ার্ক হচ্ছে কি অবজেক্ট। খুব খেয়াল খেয়াল করবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটার প্যাসিভ যেটা হয় এটা কিন্তু একেবারে মোস্ট ইম্পর্টেন্ট। টিচারদের এইটা খুব পছন্দের। ম্যাক্সিমাম উদাহরণ এখান থেকে আসে। তার মানে কি বুঝতে পারছেন? এটা কিন্তু অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমি কি করলাম? হ্যাভ অথবা হ্যাজ নিয়ে আসবো অক্সিলারি ভার্ব হিসেবে। অবজেক্টকে কি করলাম? সাবজেক্ট করলাম, হ্যাভ অথবা হ্যাজ নিয়ে আসলাম। তারপরে যেহেতু আমার স্ট্রাকচারেই V3 ছিল, সেটার জন্য আমি কি করলাম? বিন ব্যবহার করলাম, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে এইখানে যেই ভার্বটা ছিল, মূল ভার্ব যেটা ছিল, এইখানে যেই ভার্বটা কমপ্লিট, লাইক কি কমপ্লিট, এই কমপ্লিটটাকে আবার কি করব? পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে দিব। তারপরে বাই দ্বারা সাবজেক্টকে কি করব? অবজেক্টিভ ফর্মে অবজেক্ট করে দিব। বুঝতে পেরেছেন? উদাহরণ দিই তাহলে বুঝে যাবেন। উদাহরণটা কি? হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক আমি সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করলাম, তাহলে দ্য ওয়ার্ক সবার আগে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি কি করলাম? হ্যাজ। দ্য ওয়ার্ক কি সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমি কি দিলাম? হ্যাজ। পরে কি আছে আমার স্ট্রাকচারে? বিন আছে, তার মানে দ্য ওয়ার্ক হ্যাজ বিন। এখানে মূল ভার্বটা কি ছিল? কমপ্লিট ছিল। কমপ্লিটেরও পাস্ট পার্টিসিপল ফর্ম আমাকে ব্যবহার করতে হবে। তাহলে জানি কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিটেড। তাহলে আমি কমপ্লিটেড সেম জিনিসটাই লিখে দিলাম, দিয়ে বাই হিম দিলাম। এটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন কি পারেন নাই? দ্রুত বলেন। বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ান। স্যামুয়েল টেইলর কোলরিজ আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো পড়ে নেন, তা না পড়ে ওর কন্টিনিউয়াস টেন্স পড়ান রে। না, পিটানো তো দেওয়াই লাগবে আপনাদের, দেখতে পাচ্ছি। ওকে মিস আরেকটু পড়ান, আসছে 10 বছর পরে রুবাইয়া জানাইতে আসছে যে ওকে মিস আরেকটু পড়ান। রুবাইয়া বলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনারা বুঝেছেন কিনা? এটা খুব ইম্পর্টেন্ট। অনিরুদ্ধ হ্যাভ আন্ডারস্টুড, ভেরি গুড। ইশিকা আর একটু না, আরো বেশি পড়ান। আমি সারা রাত ধরে আপনাদেরকে পড়াবো, টেনশন নিয়েন না। মেধা জানিয়েছেন, মেধা দা ব্রেইন জানিয়েছেন জি। পারিজাত জানিয়েছেন দিদি ক্লিয়ার। আমার মনে হচ্ছে আজকে কোন ক্লাসে আপনি নেননি। কি বলতেছেন ভদ্রদা? গুড বয়, আপনি একটা কোনো কথা বললেন? নুসু, আমারে এতটাও পাগল পান নাই যে আমি সত্যি সত্যি সারা রাত ধরে পড়াবো। 8:30টার সময় ক্লাস 6 এর বাচ্চাদের ক্লাস আছে, ওই সময় আমাকে পড়াইতে হবে। রুবাইয়া জানিয়েছেন জি মিস, ওকে ঠিক আছে। কাইফ জানিয়েছেন নোট ডান, ঠিক আছে। ক্লিয়ার, ওকে ঠিক আছে, যেহেতু বুঝতে পেরেছেন। মুন জানিয়েছেন ইয়েস মিস, ঠিক আছে, বুঝতে পারলে ভালো কথা। লেকচার শিট তো পাবোই, লেখা লাগবে। গৌরব, আমি সত্যি মানে ক্লাস শেষে ফোন করে এমন বাবা মার কাছে নালিশ করে দিব, কানটা টেনে হাতির মতন লম্বা করে দেবে, বুঝছেন? একবার লেখা 10 বার পড়ার সমান।
যেটা বলছেন আমি লেকচার শিট দেব না, আপনি সেই চিন্তা করে পড়তে বসবেন প্রতিদিন, বুঝতে পারছেন গৌরব? সবাই নোট ডাউন করবেন, নোট ডাউন মাস্ট। নোট ডাউন না করলে নেক্সট দিন, আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে, যারা যারা নোট ডাউন করছেন সেটা গ্রুপে গ্রুপে ছবি তুলে পাঠানো। যারা যারা নোট ডাউন করেন নাই তাদেরকে আমি নেক্সট ক্লাসে এন্ট্রি দেব না, নেক্সট ক্লাস বোর্ডে হবে, এতটুকু মনে রাখবেন। বুঝতে পেরেছেন? খুব দুষ্টু হয়ে গেছেন আপনারা, এত ফাঁকি, এত ফাঁকি। মিহিতাদুল স্যার কই? মিহিতাদুল স্যার এর ক্লাস আছে 9টা, এই 7টার সময়ও একটা ক্লাস রয়েছে, সেটা সময় হচ্ছে ক্লাস রয়েছে 8:30টার সময়ও আরেকটা ক্লাস রয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে লিপিকা, আমি অন করব। এইটুকু বুঝতে পারছেন কিনা সেটুকু বলেন। মেধা দা ব্রেইন, মেধা দা ব্রেইন। নোট ডান। ফাঁকিবাজ দা ভদ্র ছেলে যেহেতু বলেছেন নোট ডান, তাহলে আসুন আমরা আরেকটা রোল পড়ে ফেলি। আরেকটা রুল আজকের জন্য শেষ রোল, যেহেতু আরেকটু বেশি পড়াইতে বলছেন সেই জন্য আমি হচ্ছে আরেকটা রুল পড়াইছি। পড়াই যাই, হ্যাঁ, একটুখানি কষ্ট করেন, আরেকটা রুল পড়াই আমি ছুটি দিয়ে দিব আপনাদের। আচ্ছা, স্যামুয়েল টেইলর কোলরিজ বলেছেন অল নোট ডান, ঠিক আছে। না না, ভুলে যাব না। আসুন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স না পড়ে বলে কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ান। নোটের ক্ষেত্রে সবার প্রথমে কি দেখতে পাচ্ছি? প্যাসিভ ভয়েস এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা জেনারেলি নট ইউজড কোথায়? ইন ইংলিশ স্ট্যান্ডার্ড ইংলিশ। তারপরেও আপনাদেরকে রুলটা জানার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্টটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা স্ট্যান্ডার্ডের ইংলিশে সাধারণত প্যাসিভ ব্যবহার করা হয় না। এটুকু যদি আমরা স্ট্রাকচারটা শিখে রাখি, তারপরেও শিখে এই কারণে রাখতে হবে, আপনি বাদ দিবেন না, কারণ আমরা এখন নতুন কিছু শিখছি। যারা ইংরেজ ভাষাভাষী রয়েছে, ইংরেজিতে যারা কথা বলে, তারাও কিন্তু প্যাসিভ ভয়েসে এই যে ভাষাটাই রয়েছে এটা তারা বলে না, ঠিক আছে? কিন্তু আমরা কেন শিখছি? কারণ আমরা মনে করেন আমি বলে দিলাম এটা সঠিক এটা ভুল, এটা আপনাকে করতে হবে, এটা আপনি করেন না, দুইটাকেই আমাকে কিন্তু জানাতে হবে। জানানোর পরে যে আমি বলতে পারবো যে আপনি এটা করেন না, কিন্তু না জানিয়ে কিন্তু আমি বলতে পারবো না যে এটা করেন না। যেমন কোনটা বেশি ইম্পর্টেন্ট এটা সাধারণত ইউজ হয় না সেটা আমি বলতে পারবো, কিন্তু জানতে হবে আমার সবগুলাই। লিখে ফেলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা, টুক করে লিখে ফেলেন। কি? সাবজেক্ট, তারপরে কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে কি ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে কি অবজেক্ট, তাই না? লিখুন, লিখে জানান। এটুকু নোটেও লিখবেন যে এটা সাধারণত আসে না বা ব্যবহার হয় না। এই কথা বললে আপনারা কেউ নোট ডাউনই করবেন না, সত্যি বলছি। নোট ডাউনের মানে ছবি তুলে যদি না দিয়েছেন, আমার ক্লাসে এখন কে কে রয়েছে আমি দেখে ফেলতেছি। আচ্ছা, অ্যাক্টিভ লিখেছেন? অ্যাক্টিভ লিখে থাকলে এবার প্যাসিভ যেটা রয়েছে সেটা কি? প্যাসিভ ভয়েস এটাও লেখেন নট কমনলি ইউজড, অত বেশি ব্যবহার হয় না। রুল ওয়াইজ যেটা রয়েছে সেটা আমরা ব্যবহার করে থাকি। অবশ্যই আমরা জানি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে অবজেক্টটাকে আমি টেনে ধরে সাবজেক্ট করে ফেললাম। তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন রয়েছে, তাহলে আমি কি করলাম? হ্যাভ বিন এবং হ্যাজ বিন যেটা ছিল সেটাকে আমি লিখে দিলাম। এবং বিইং কোথা থেকে আসলো? খেয়াল করে দেখুন, ভার্বের সাথে আইএনজি যুক্ত ছিল, সেই আইএনজিটাকে বি ভার্বের সাথে যুক্ত করে কি করলাম? বিইং করলাম। তার মানে অবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বিন বিইং এটা লিখবো। তারপরে অ্যাজ ইউজুয়াল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের কি ভি3 আমি ফর্ম দিব। তারপরে আমি কি বলবো? তারপরে আমি হচ্ছে বাই দিয়ে কি করব? সাবজেক্টকে
অবজেক্ট হিসেবে ব্যবহার করব। সাবজেক্ট যখন অবজেক্ট করব তখন কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করব। বুঝতে পেরেছেন কিনা বলেন। উদাহরণ দিয়ে আজকের ক্লাস আমি শেষ করে দিব। আমার মনে হচ্ছে কি আপনারা না কিচ্ছু বোঝেন নাই। আমার আমার কেন জানি এই কথাটা মনে হচ্ছে। বুঝতে পারছেন? সত্য কথা আমার কাছে মনে হচ্ছে যে আপনারা এত রেসপন্স করেন, এত বুঝেন, এত করেন। আজকে আপনারা সব ঠান্ডা হয়ে রইছেন। আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে জিনিসটা। যে বলছে যে ভয়েস তো পারি। সুদীপ তো শুরুতেই বলতেছে ভয়েস তো পারি। ওমা যেই পড়ানো শুরু করছি সেই কয় কি না এ কি? ইলহান জানিয়েছেন ম্যাম আমি নাই। তার মানে ইলহান সবার আগে জানায় যে বুঝতে পারেন নাই। বুঝতে পারছেন? লিপিকা জানিয়েছেন স্যার পড়াইছে আমাদের। স্যার পড়াইছে আমাদের তাহলে বুঝতে পারতেছেন না কেন? জি ম্যাম ঠিক বলছেন। ম্যাম ৮টা বাজে। মেধা দেরি করে যখন এই ক্লাসে এন্ট্রি করেন তখন টেনশন হয় না। যেই ৮টা বেজে গেছে ম্যাম ছুটি দেন ছুটি দেন, তাই না? আর একটু পড়েন, পড়ে যান। অ্যাক্টিভ ভয়েসের উদাহরণটা কি হিসেবে? শি হ্যাজ বিন রাইটিং এ নোভেল। শি হ্যাজ বিন রাইটিং এ নোভেল। এ নোভেল কি অবজেক্ট, তাহলে অবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে। তাহলে এ নোভেল আমি দিয়ে দিলাম কি হ্যাজ বিন বিইং। হ্যাজ বিন বিইং অথবা হ্যাভ বিন বিইং তো হবেই। এরপরে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রাইট, রোট, রিটেন। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভি3 ফর্ম কি রিটেন। তারপরে আমি কি দেখতে পাচ্ছি শি। শি হচ্ছে ছিল কি সাবজেক্ট। তাহলে বাই দ্বারা এটাকে কি করব অবজেক্টিভ ফর্মে ব্যবহার করে দিব, তাই না? গ্রামাটিক্যালি কারেক্ট বাট অকওয়ার্ড। এটা কিন্তু অবশ্যই অবশ্যই বুঝতে হবে যে আমি যেই সেন্টেন্সটাই করেছি আমাদের যে শুধুমাত্র ইংরেজিতেই যে হচ্ছে ইংরেজিতেই যে হচ্ছে একটা রুলস অ্যান্ড রেগুলেশনস এর ভেতরে যেতে হবে তা কিন্তু না। মানে ম্যাথেই যে যেতে হয় তা না যে ২ আর ২ যোগ করলে ৪ হয়। এটার যেমন যোগের ক্ষেত্রে যেমন একটা রুল থাকে, ইংরেজিতে গ্রামারেরও ক্ষেত্রে কিন্তু একটা রুল থাকে। এই যেই কথাটা আমি লিখলাম এটা কি গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু কিন্তু কি কিন্তু এটা সাধারণত ব্যবহার করা হয় না। এটা কি হয় অকওয়ার্ড। এইবার বলেন বুঝতে পেরেছেন কি অকওয়ার্ড মানে কি? অকওয়ার্ড মানে হচ্ছে অকওয়ার্ড মানে কি হুজুর স্যার? অকওয়ার্ড মানে কি? অকওয়ার্ড, অকওয়ার্ড। আর অকওয়ার্ড মানে অকওয়ার্ড এটা বললে হয়? আমার স্টুডেন্ট জিজ্ঞেস করতেছে। সরি সরি। আমি অকওয়ার্ড মানে কি মানে খুব মানে হতচকিত হয়ে যাওয়া, মানে এমন একটা সিচুয়েশন অস্বাভাবিক। হ্যাঁ অস্বাভাবিক হয়। আপনাদের হুজুর স্যার বললেন অস্বাভাবিক, বা মনে করেন যে একটা বিশ্রী একটা মানে অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনের একটা মানে মানে আপনি নট কমফোর্টেবল টাইপের, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে অকওয়ার্ড। রুবাইয়া বুঝতে পেরেছেন? স্যামুয়েল টেইলর কোলরিজ জানিয়েছেন ইজি, ঘোড়ার ডিম ইজি। ৩টা এখান থেকে আমি করতে দিই, তখন আপনি বলবেন যে বুঝি পারতেছি না। আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব। আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব। আসেন হোমওয়ার্ক দেন। স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন। হোমওয়ার্ক নিবেন, বাসায় চলে যাবেন। এইটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন। কি করবেন? এ কি লিখছি এক্সাম্পল বানান। এইটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন। আমি এতক্ষণ ধরে বুঝিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটার জন্য আপনাদেরকে কি করতে হবে? প্রুফ দিতে হবে। ক্লাস 7 কই? আমি দিয়েছি আপনাদেরকে গ্রুপে। এটা করবেন, এর সাথে সাথে কি করবেন? এইটা করবেন। আর এইটা লেখেন, সাবজেক্ট যখন অবজেক্ট হবে আই থাকলে মি হবে, আস উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউই হবে, শি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, ইট থাকলে ইট হবে,
কোনো নাম মানে কামাল বা রহিম বা করিম এগুলা থাকলে কি হবে? কামাল, রহিম, করিমই হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনারা? তো এই ছিল আজকের ক্লাস। 8:30টার সময় আপনাদের নতুন ক্লাস রয়েছে। এটার সাথে এইটা আপনারা কি করবেন? আবার নোট ডাউন করবেন। এটারও আমি ছবি তুলে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। নোট ডাউন করে নোট ডাউন করা খাতা এই ইয়েটা যেটা নোট করেছেন সেটা বুঝাইতেও গ্রুপে আপনারা দিবেন। যদি না দেন ভয়েস আমি কিন্তু সত্যি বলছি পড়াবো না। আর আপনারা কিন্তু বোঝেন নাই, বুঝতে পেরেছেন? সো ফাঁকি দেওয়া যাবে না। এবার বলেন কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন না থাকে, তাসমিয়া জানিয়েছেন না স্যার। জি স্যার। জি মিস পড়ি নাই। জি স্যার। আমাকে স্যার মনে হইতেছে? ম্যাম নতুন আইসিটি না পুরাতন সাবজেক্ট? কি বলেন নতুন আইসিটি না পুরাতন সাবজেক্ট? ওকে, ঠিক আছে। আপনারা বুঝতে পেরেছেন, কমেন্ট করে জানিয়েছেন। ঠিক আছে, নোট করা আছে। আসসালামু আলাইকুম আপু। ঠিক আছে ভদ্র ছেলে। তাহলে এই পর্যন্ত আজকের আপনাদের ক্লাস থাকলো। আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ভয়েস আরো কিছুটা শিখিয়ে আপনাদেরকে কি করব? কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আর পারিজাত জানিয়েছেন ম্যাম নমস্কার, নমস্কার। আর আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।